আইটি বাড়ির পক্ষ থেকে jquery টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু পর্বে আমরা jqueryর বেসিক বিষয়গুলো দেখেছি এবং আশা করি আপনারা সবাই সেগুলো কভার করতে পেরেছেন। jquery টিউটোরিয়ালের শুরুর দিকে আমরা আপনাদেরকে বলেছিলাম যে jqueryর বিষয়গুলো আমরা ইন্টারনেট থেকে দেখব এবং শিখব। তো ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো দেখেছি সেই বিষয়গুলো অলরেডি W3 স্কুলসের ওই ওয়েবসাইটটিতে রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে আপনারা আরও ডিপলি প্র্যাকটিস করতে পারেন। তো এখন আমরা পুনরায় আবার ইন্টারনেটে চলে যাব যে কিভাবে jqueryর আরও অনেক বিষয় আমরা ইন্টারনেট থেকে শিখতে পারি। তো তার জন্য আমরা W3 স্কুলসের আবার jquery পেজে আছি। আপনি বাম দিকে লক্ষ্য করলে দেখবেন আমরা যে বিষয়গুলো দেখেছি তার প্রায় সব কিছুই এখানে রয়েছে। এখন আমরা গত পর্বে jquery স্টপ ফাংশন সম্পর্কে দেখেছিলাম। দেখুন এখানে jquery স্টপও এখানে রয়েছে। এরপরে রয়েছে jquery কলব্যাক, jquery চেইনিং। তো আমরা দেখি কলব্যাকে ক্লিক করে আমরা পুনরায় আবারও চেষ্টা করি ইন্টারনেট থেকে কিভাবে শেখা যায় তার প্র্যাকটিক্যাল দেখতে। যেমন দেখেন jquery কলব্যাকে আমরা গেলে এখানে দেখব এখানে লেখা আছে এ কলব্যাক ফাংশন ইজ এক্সিকিউটেড আফটার দ্য কারেন্ট ইফেক্ট ইজ 100% ফিনিশড। মানে হচ্ছে যখন বর্তমানে কোনো একটা ইফেক্ট চলতেছে সেই ইফেক্টটা শেষ হওয়ার পরে আরেকটা ইফেক্ট আসবে। ধরেন একসাথে আপনি দুইটা ইফেক্ট সেট করে দিয়েছেন, একটা ইফেক্ট শেষ হওয়ার পরে আরেকটা ইফেক্ট আসবে। এই সিস্টেমটাকে বলা হচ্ছে jquery কলব্যাক। তো আমরা যদি এখান থেকে এই যে ওদের একটা এক্সাম্পল রয়েছে, এক্সাম্পল উইথ কলব্যাক, সিম্পলি আমরা ট্রাই ইট ইউরসেলফ বাটনটিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে ওদের ওইখানে চলে যাবে এবং এই এডিটর থেকে আমরা এডিট করতে পারবো। এখন দেখুন আমরা আপনাদেরকে jqueryর যতটুকু আমরা প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি অতটুকু যদি আপনার জানা থাকে তাহলে ভবিষ্যতে যে কোনো ধরনের jquery কোড আপনি এডিট করতে পারবেন এবং সেখানে আপনার নিজের ইচ্ছামতো ফাংশন ইনক্লুড করতে পারবেন। এতটুকু কাজ করা পসিবল এবং সেটা যে আসলেই পসিবল সেই প্রমাণটা আমরা এখনই দেখব। যেমন দেখুন আমরা নতুন একটা ফাংশন এখানে দেখতেছি jquery কলব্যাক। কলব্যাক হচ্ছে জাস্ট একটা ওয়ে, একটা প্রসিডিউর। এখন দেখুন তো আমরা যা যা শিখেছি তার মধ্যে এখানে নতুন কিচ্ছু আছে কিনা? একেবারেই নতুন কিছু নাই। এখানে দেখেন কি করা হয়েছে, এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে। ওরা এখানে বলেছে যখনই এই বাটনটিতে ক্লিক করা হবে, বাটনটিতে ক্লিক করার সাথে সাথে এই প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে। এবং হাইডটা কিভাবে হবে? হাইডটা স্লোলি হবে। স্লোলি হাইড হওয়ার পর কি হবে দেখেন, এরপরে ওরা আরেকটি ফাংশন যোগ করেছে। তার মানে হচ্ছে একটা অ্যাকশনের ভেতরে ওরা আরেকটা ফাংশন দিয়ে আরেকটা অ্যাকশন দিয়েছে। তো এই ফাংশনের ভেতরে আবার ওরা কি বলেছে? অ্যালার্ট দিয়েছে, দ্য প্যারাগ্রাফ ইজ নাও হিডেন। তার মানে হচ্ছে এখানে প্রথমে প্যারাগ্রাফটা হাইড হবে বাটন ক্লিক করলে, পরবর্তীতে এই হাইডটা হওয়ার পরে একটি অ্যালার্ট এখানে শো হবে, দ্য প্যারাগ্রাফ ইজ নাও হিডেন। তো এখানে কিন্তু নতুন কিছুই নাই, আমরা যা যা শিখেছি তার ভেতর থেকেই কিন্তু এখানে রয়েছে। সো আমরা যদি দেখি এটা হয় কিনা, হাইডে ক্লিক করছি, দেখুন প্রথমে প্যারাগ্রাফ হাইড হয়েছে, তারপরে আমাদের এইটা এসেছে। আমি পুনরায় আরেকবার প্লে করি, এখানে রান বাটনে ক্লিক করলে এটা পুনরায় চলে আসবে, এখানে হাইডে ক্লিক করলে হাইড হচ্ছে, দেন ওপর থেকে চলে আসতেছে। এই হচ্ছে মূলত jquery কলব্যাক। তো এর পরেরটা দেখি jquery চেইনিং। দেখি এখানে কি লেখা, উইথ jquery ইউ ক্যান চেইন টুগেদার অ্যাকশনস মেথড। চেইনিং অ্যালাউস ইউ টু রান মাল্টিপল jquery মেথডস অন দ্য সেম এলিমেন্ট উইদিন এ সিঙ্গেল স্টেটমেন্ট। চেইনিং হচ্ছে আমরা যেমন jqueryর বিভিন্ন স্টেটমেন্টে এক একটা কাজ করেছি, চেইনিং দিয়ে যেটা করা যায় একই লাইনে অনেকগুলো কাজ আমরা পাশাপাশি করে ফেলতে পারি। তো দেখি কিভাবে হয়। এখানে দেখুন একটি চমৎকার এক্সাম্পল রয়েছে। এক্সাম্পল দেখে বোঝা যাচ্ছে যে P1 নামে হয়তো কোনো একটা HTML এর এলিমেন্ট রয়েছে যার CSS চেঞ্জ হবে, প্রথমে কালার রেড হবে, তারপরে সেটা স্লাইড আপ হবে, তারপরে সেটা স্লাইড ডাউন হবে। তো আমরা ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করি, ক্লিক করে দেখি আসলে কি হয়। দেখুন এইখানে খুব সিম্পলভাবে এখানে একটি বাটন রয়েছে, এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে আইডি P1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাটনটিতে ক্লিক ফাংশন কাজ করবে। বাটনটিতে ক্লিক করলে কি হবে, এই যে প্যারাগ্রাফটা রয়েছে P1 আইডি যুক্ত, এই যে P1 সিলেক্টর ব্যবহার করা হয়েছে, এই প্যারাগ্রাফটার CSS চেঞ্জ হবে, স্লাইড আপ হবে, দেন স্লাইড ডাউন হবে। সো লেটস ট্রাই, ক্লিক মি। দেখুন CSS চেঞ্জ, স্লাইড আপ অ্যান্ড স্লাইড ডাউন। কত চমৎকারভাবে প্রথমে CSS কালার রেড হলো, তারপরে স্লাইড আপ হলো, তারপরে স্লাইড ডাউন হলো। তো এখানে নতুন কি কিছু আছে? নতুন কিন্তু কিছুই নেই। আমরা যা শিখেছি সেটাকেই মডিফাই করে একটু ভিন্নভাবে লিখে ভিন্নভাবে উপস্থাপন করে হয়তো নতুন কোনো অ্যাকশন ব্যবহার করে করা হচ্ছে।
কিন্তু বেসিক স্ট্রাকচার বেসিক রুলস jQuery-র একদম এক। এরপর আমরা নিচের দিকে যদি যাই, jQuery গেট মেথড মানে ডম ম্যানিপুলেশন, আমরা jQuery ব্যবহার করে ডকুমেন্ট অবজেক্ট মডেল ম্যানিপুলেট করতে পারি, কোনো HTML-কে ম্যানিপুলেট করতে পারি, এরকম বিভিন্ন কাজ jQuery দিয়ে করা যায়। যেমন আমি যদি প্রথম এক্সাম্পলটা দেখি, একটা কথা হচ্ছে এই W3 স্কুলস একটা চমৎকার কথা লেখা আছে যে ওয়ান এক্সাম্পল ইজ বেটার দ্যান থাউজেন্ডস লাইন অফ রিডিং। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল 1000 লাইন রিডিং পড়ার থেকে অনেক বেশি কার্যকরী। তো আমরা সবসময় এই W3 স্কুলসের এক্সাম্পলগুলো ফলো করব। এক্সাম্পলগুলো ফলো করলে আমরা খুব ইফেক্টিভলি jQuery শিখতে পারবো। আচ্ছা, এখানে আমরা দেখি তো এখানে নতুন কি আছে। প্যারাগ্রাফ আছে, দুটো বাটন আছে। বাটনে লেখা আছে একটা টেক্সট শো করবে, আর একটা লেখা আছে একটা HTML শো করবে। তো দেখি আসলে কিভাবে হয়েছে। তো এটা হচ্ছে ডকুমেন্ট রেডি ফাংশন। এখানে প্রথম বাটনটাতে ক্লিক করলে কি হবে, এখানে দেখা যাচ্ছে প্রথম বাটনটাতে আমরা যদি ক্লিক করি এখানে অ্যালার্ট আসবে। অ্যালার্টে লেখা থাকবে টেক্সট, তারপরে কোলন দিয়ে লেখা থাকবে, কি লেখা থাকবে বলেন তো। এখানে আবার ডলার দিয়ে দেখানো হয়েছে আইডি টেস্টকে ধরবে। আইডি টেস্ট কার আছে বলেন? আইডি টেস্ট আছে এই যে প্যারাগ্রাফের আইডি টেস্ট। তো এই প্যারাগ্রাফের ভিতরে সে কি করবে, ডট টেক্সট মানে এই প্যারাগ্রাফের ভিতরে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটকে সে অ্যালার্ট করবে। দেখুন, না বুঝতে পারলে আমি আপনাকে আরেকবার রিপিট করতেছি। যখনই কেউ এই বাটন 1-এ ক্লিক করবে তখন একটি অ্যালার্ট বক্স ওপেন হবে। অ্যালার্ট বক্সের ভেতরে লেখা থাকবে টেক্সট, তারপরে থাকবে কোলন। এই লেখাটা কিভাবে থাকবে, কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্টে দেখেছি না, অ্যালার্টের ভেতরে আমরা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে যেটা লিখি সেটা আউটপুট দেখায়। এই যে দেখুন এখানে ডাবল কোটেশন রয়েছে, এর ভেতরে টেক্সট আউটপুট দেখাবে। টেক্সটের সাথে আমরা প্লাস সাইনের মাধ্যমে কনক্যাট করেছি। আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টে দেখেছি প্লাস সাইন দিয়ে দুইটা একসাথে জোড়া দেওয়া যায়। সো টেক্সটের সাথে জোড়া দিয়েছে, কাকে জোড়া দিয়েছে? ডলার দিয়ে আমরা jQuery-কে আমরা সিলেক্ট করেছি, এটা হচ্ছে একটা সিলেক্টর। আমরা আইডি হ্যাশ সাইন দিয়ে আমরা টেক্সটকে সিলেক্ট করেছি। টেক্সট কার আছে বলেন? টেক্সট আছে এই প্যারাগ্রাফের। সো এই প্যারাগ্রাফের ভেতরে কি হবে, একটা অ্যাকশন দিয়েছি ডট টেক্সট। ডট টেক্সটের কাজ হচ্ছে এটার ভেতরে যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে সে প্রদর্শন করাবে। সো আমরা দেখি এটা হয় কিনা। দেখুন, শো টেক্সটে ক্লিক করলে এই যে অ্যালার্ট বক্সে শুধু টেক্সট দেখাচ্ছে। এখানে যে একটা HTML কোড ছিল প্যারাগ্রাফের ভেতরে, HTML কোডটা কিন্তু এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এর পরের বাটনটাতে কি কাজ করেছে? একদম এক্স্যাক্টলি একই কাজ করা হয়েছে। দেখেন এখানেও অ্যালার্ট দিবে এবং এখানে HTML-টা শো করবে। HTML-টা কীভাবে শো করবে? জাস্ট একটা ডট HTML অ্যাকশনের মাধ্যমে। তার মানে প্রথমটা দেখা যাবে টেক্সট এবং পরেরটাতে দেখা যাবে HTML। HTML-এ দেই, এখন দেখুন HTML কোডটা সহ দেখাচ্ছে, যে বি নামে যে একটা HTML কোড ছিল সেই HTML ট্যাগটা সহ এখানে দেখাচ্ছে। সো দেখেন, নতুন কিন্তু কিছুই নেই। হয়তো নতুন একটা অ্যাকশন আসবে, নতুন একটা বিষয় আসবে, কিন্তু সব কিছু কিন্তু একই রকম জিনিস। এরপরে জাভাস্ক্রিপ্ট আরও অনেক কিছু রয়েছে। এখানে সেড, অ্যাড, রিমুভ ফাংশন, এখানে অ্যাজাক্স রয়েছে। এখানে আমরা অ্যাজাক্স শিখতেছি না, এখানে jQuery-তে আপনি ট্রাভার্সিং, অ্যানসেস্টর, এগুলো সিবলিং, ফিল্টারিং ইত্যাদি রয়েছে। এগুলো সব কিছু আপনার যে বেসিক আমরা ইতিমধ্যে আপনাদেরকে দিয়ে দিয়েছি, এই বেসিকটা থাকলে বাকিগুলো করা একদম কোনো ব্যাপার না। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি চান jQuery এখানেই আপাতত স্টপ রাখবেন, রেখে আমাদের বাকি টিউটোরিয়াল কমপ্লিট করবেন, দেন আপনি ইউ ক্যান গো অ্যাহেড করতে পারেন। কারণ এই টিউটোরিয়ালটা হচ্ছে মূলত একটা ওয়ার্ডপ্রেস বেসড টিউটোরিয়াল, এবং ওয়ার্ডপ্রেসের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেসের আগে থাকতে তৈরি করা বড় বড় ডেভেলপারদের তৈরি করা প্রচুর থিম পাওয়া যায়, প্রচুর প্রিমিয়াম এবং ফ্রি থিম পাওয়া যায়। যেই থিমগুলো ব্যবহার করে আমরা ক্লায়েন্টের যে ওয়েবসাইট তিনি চান, যে কোনো ধরনের ওয়েবসাইট তিনি চান, আমরা তাকে প্রোভাইড করতে পারি। এবং ওয়ার্ডপ্রেসের এমন অনেক প্লাগইন পাওয়া যায় যে প্লাগইনগুলো ব্যবহার করে ক্লায়েন্টের যাবতীয় চাহিদা ফিল আপ করা যায়। এবং যদি এখন আপনি বলতে পারেন, যদি আমরা রেডিমেড সব কিছু পাই তাহলে কষ্ট করে এত HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery কেন শিখতেছি? এগুলো শেখার কারণ হচ্ছে আপনি রেডিমেড অনেক কিছুই পাবেন, কিন্তু 100% এক্স্যাক্টলি পাবেন না। হয়তো 80% পাবেন, 90% পাবেন, কিন্তু নট 100%। সো এই 100% করার জন্য আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, যাতে করে আপনি নেট থেকে যে রিসোর্সটা পেয়েছেন সেই রিসোর্সটা নিজে এডিট করে আপনার ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটাতে কনভার্ট করতে পারেন। সো আপনার সেই অ্যাবিলিটি থাকতে হবে, এবং সেই অ্যাবিলিটি থাকলেই আপনি মূলত আপনার ক্লায়েন্টকে আপনার প্রজেক্টটা সফলভাবে, সাকসেসফুলভাবে সাবমিট করতে পারবেন। এখন এখানে একটা বিষয় দেখেন, এই W3 স্কুলসের একটি চমৎকার বিষয় হচ্ছে আপনি jQuery-র
আপনি যাই শেখেন না কেন, নট অনলি jQuery, ওদের রেফারেন্সগুলো পাবেন, যেটা খুবই খুবই ইফেক্টিভ। যেমন আমি আপনাকে একটু আগে দেখালাম যে ডট টেক্সট ব্যবহার করলে টেক্সটটা ওপেন হয়, আবার তার নিচে দেখেন ডট HTML ব্যবহার করলে HTMLটা ওপেন হয়। এই যে বিষয়টা আমরা এখানে দেখলাম যে দুইটা বাটন ইউজ করা হয়েছিল, একটাতে ডট টেক্সট দেওয়াতে টেক্সটটা ওপেন হয়েছে এবং নিচের একই বাটনে ডট HTML ব্যবহার করাতে HTMLটা ওপেন হয়েছে। এই যে বিষয়টা আমরা এতক্ষণ দেখলাম, এই যে ডট টেক্সট দিলে এটা হয়, ডট HTML দিলে এটা হয়, বা এই যে আমরা আইডিটা সিলেক্ট করেছি হ্যাশট্যাগ দিয়ে, এরপরে আমরা ক্লাস থাকলে কিভাবে সিলেক্ট করতাম, ডট সাইন দিয়ে, অনেকটা CSS এর মতো। এই বিষয়গুলো আপনি কোথায় পাবেন, জানবেন কোথায়? এগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতে জানতে পারবেন। কিন্তু এইখানে দেখেন W3 স্কুলসে এই যে রেফারেন্স সেকশনগুলো, এখান থেকে আপনি চমৎকারভাবে প্রচুর রেফারেন্স পাবেন। যেমন আমি যদি এখানে jQuery সিলেক্টরে ক্লিক করি, আপনি দেখবেন jQueryতে যেভাবে সিলেক্ট করা যায় তার প্রায় সব কিছুই এখানে দেওয়া রয়েছে। যেমন আমরা শুরুর দিকে দেখেছিলাম স্টার সাইন দিয়ে সিলেক্ট করলে কি হয়, সব এলিমেন্ট সিলেক্ট করে। কোনো আইডিকে সিলেক্ট করতে হয় কিভাবে, হ্যাশট্যাগ দিয়ে। কোনো ক্লাসকে সিলেক্ট করতে হয় কিভাবে, ডট সাইন দিয়ে। তারপরে ক্লাসের পরে আরেকটা ক্লাসকে আমরা কিভাবে নিতে পারি, এইভাবে দুইটা ক্লাসকে একসাথে সিলেক্ট করতে পারি। যে কোনো এলিমেন্ট, HTML এলিমেন্ট, ধরেন একটা প্যারাগ্রাফকে আমরা সিলেক্ট করব সরাসরি P দিয়ে, মানে এলিমেন্টের নাম দিয়ে। আমরা যদি চাই একসাথে 2-3টা এলিমেন্টকে সিলেক্ট করব, একসাথে 2-3টাকে এভাবে দিতে পারি আমরা। কিন্তু এটা কিন্তু দেখেন অনেকটা CSS এর মতো, তাই না? CSS আমরা যেভাবে সিলেক্ট করেছি এখানে অলমোস্ট ঠিক একইভাবে সিলেক্ট করা যায়। তারপর দেখেন এখানে আরেকটা বিষয় আছে ফার্স্ট, মানে কোনো একটা ফার্স্ট চাইল্ডকে আমরা যখন সিলেক্ট করতে চাই তখন কিভাবে সিলেক্ট করতে পারি। এখানে সিম্পলি ধরেন প্যারাগ্রাফের ফার্স্ট চাইল্ড সিলেক্ট হবে, তো সেই ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ডট ফার্স্ট, মানে কোলন দিয়ে ফার্স্ট, এভাবে সিলেক্ট করে দিতে পারি। এরপরে দেখেন সরি, এটা আসলে ফার্স্ট চাইল্ড ছিল না, আমি বলতে ভুল করেছি, এটা ছিল ফার্স্ট, মানে কোনো প্যারাগ্রাফের ফার্স্ট এলিমেন্ট আপনি সিলেক্ট করতে চাইলে ফার্স্ট হবে। এই যে নিচে দেখেন ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভেতরে ফার্স্ট যে চাইল্ডটা, যেমন ULLR ক্ষেত্রে আমরা দেখেছি যে ফার্স্ট চাইল্ড, প্রথম যে চাইল্ডটা থাকবে সেই চাইল্ডের প্রথমটাকে সিলেক্ট করতে হয় এভাবে। এবং এখানে দেখেন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যত ধরনের রেফারেন্স আছে সব কিছু একদম বিস্তারিতভাবে দেয়া আছে। শুধু তাই না, ডান পাশে এটার এক্সপ্লেনেশন পর্যন্ত দেয়া আছে কিভাবে এটা হবে। সো আপনার যদি বেসিক থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। আবার আপনি এটা আমাদেরকে বলেন না কাইন্ডলি যে ভাই এই ওয়েবসাইটে যেহেতু এত রিসোর্স আছে তাহলে আপনার টিউটোরিয়াল কিনে আমরা কি করলাম, টিউটোরিয়াল কিনে তো আমরা লস করে ফেলেছি। নেভার ভাইয়া। আপনি যদি মনে করেন কোনো একটা নলেজ আপনি কোথা থেকে সংগ্রহ করে, যেমন একটা জনপ্রিয় উক্তি রয়েছে, বই কিনে কেউ কখনো ফকির হয়নি, বিষয়টা হচ্ছে এইরকম ভাইয়া। কারণ নলেজের কোনো শেষ নেই। আমাদের টিউটোরিয়াল থেকে আপনি যে বেসিক ইন্টারমিডিয়েট লেভেলের ধারণাটা পাবেন, এই ধারণাটা থাকলেই কেবল আপনি ইন্টারনেট থেকে দেখে বুঝতে পারবেন। আপনার যদি একদমই ধারণা না থাকতো তাহলে আপনি কখনোই বুঝতেন না। যেমন আপনি একদম বিগিনিং লেভেলে এই কোডটা দেখে কি আপনি বুঝবেন আসলে এই কোডটা কী করে? এইখানে যে সিলেক্ট করা হয়েছে এবং আমরা যে এইটার যে এত কোড করেছি, যেমন দেখেন এইখানে আমরা সিলেক্ট করেছি এই যে হ্যাশট্যাগ দিয়ে ডেমোকে সিলেক্ট করেছি। ডেমো দিয়ে কী মিন করে, মানে একটা আইডি সিলেক্ট হয়েছে। এই যে এখান থেকে যে ডিভের যে আইডি রয়েছে ডেমো, এই আইডিটা এখানে হ্যাশট্যাগের মাধ্যমে সিলেক্ট হয়েছে। এই যে সিলেক্টরটা এইভাবে সিলেক্ট হয়, এটা যদি আপনাকে বেসিক নলেজটা না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে ইন্টারনেট থেকে দেখে বুঝতে পারবেন না। সো আপনাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাওয়ার পরে আপনি ইন্টারনেট থেকে যা দেখবেন তাই বুঝতে পারবেন। এবং এরপরে দেখেন jQueryর কী ইভেন্ট রয়েছে। আমরা বাম পাশে jQuery ইভেন্টে যদি আমরা ক্লিক করি, আমরা দেখব jQueryর ইভেন্টগুলোর বিস্তারিত তালিকা আমাদের সামনে চলে আসবে। আমরা দেখি jQuery ইভেন্টে ক্লিক করি, দেখুন এই যে jQueryর বিভিন্ন ইভেন্ট চলে আসছে, যেমন এই যে বাইন্ড ইভেন্ট, ব্লার ইভেন্ট, তারপরে ক্লিক। আমরা কিন্তু অলরেডি দেখেছি যে ক্লিক ইভেন্ট ক্লিক করলে হয়। আমরা যদি ক্লিকের পরিবর্তে আমরা যদি ডাবল ক্লিক ইভেন্ট ইউজ করতাম তাহলে কিন্তু আমাদের ডাবল ক্লিক করার প্রয়োজন পড়তো। বিষয়টা কেমন আমরা যদি দেখি, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা এই যে এই অ্যানিমেশনটা করেছিলাম যে ক্লিক করলে স্টপ হয়ে যেত, তাই না? আমরা যদি এখানে ডিবিএল ক্লিক দেই, ডাবল ক্লিক, এই ইভেন্টটা দিয়ে যদি আমরা রান করি, দেখেন এখন ক্লিক করলে অ্যানিমেট হচ্ছে। কিন্তু আমি যদি সিঙ্গেল ক্লিক করি, নেভার, স্টপ হবে না। স্টপ হচ্ছে না। কিন্তু ডাবল ক্লিক করলে সাথে সাথে স্টপ হচ্ছে। আবার ওপরেরটাতে সিঙ্গেল ক্লিক করলে রান হচ্ছে, ডাবল ক্লিক করলে সাথে সাথে স্টপ হচ্ছে।
তার মানে হচ্ছে এই যে ইভেন্টটা এখানে রয়েছে, এই যে এখানে ইভেন্টটা আমরা করলাম, মানে এই ইভেন্টে আমরা ডিবিএল ক্লিক মানে ডাবল ক্লিক ব্যবহার করেছি। ডাবল ক্লিক ব্যবহার করার কারণে এইখানে কোনো কিছুই আর সিঙ্গেল ক্লিক করলে স্টপ হচ্ছে না। আমি যদি ডাবল ক্লিক করি তখনই কেবলমাত্র স্টপ হবে। সো এই যে বিভিন্ন ইভেন্ট এখানে রয়েছে, যদি এরর হয়, ইভেন্ট ডাটা, এইখানে যে সবগুলো বিষয় আপনার সবসময় প্রয়োজন হবে এমন কিন্তু মোটেও না, কারণ এখানে কিন্তু যত রেফারেন্স আছে সবগুলো দিয়ে রেখেছে, কিন্তু এতগুলো কিন্তু প্রয়োজন হয় না। এমনকি দেখেন এমন অনেক রেফারেন্সও এখানে ওরা দিয়ে রেখেছে, যেমন টগল, এটা ভার্সন 1.9-এ রিমুভ করা হয়েছে, সেটা সহ এখানে দিয়ে রেখেছে। হোয়াট এভার, এরপরে jQueryর ইফেক্ট, jQuery HTML CSS ট্রাভার্সিং, এতে দেখেন এই যে কত ইফেক্ট দেওয়া যায়, অ্যানিমেট, ক্লিয়ার কিউ, ডিলে, এবং সবচেয়ে মজার বিষয়টা কি জানেন, এই যে ইফেক্টগুলো রয়েছে না, আপনি যে কোনো একটা ইফেক্টের উপর ক্লিক করেন, যেমন এই যে একটা ফেড টু ইফেক্ট রয়েছে, ফেড টগল, দেখেন ফেড টগলে ক্লিক করি, ক্লিক করলে সেই ইফেক্টটা কিভাবে হয়, সেটার এক্সাম্পল, সেটার ডেফিনেশন, ইউজেস, সেটার সিনট্যাক্স, সেটার প্যারামিটার ইত্যাদি সব কিছু বিস্তারিত আপনি পেয়ে যাবেন। সো আপনি কেন এই ওয়েবসাইটটাকে ইউজ করবেন না বলেন? এবং আমরা একজন ট্রেনার হিসাবে আমি কেন আপনাকে এই ওয়েবসাইটের সন্ধানটা দিব না, আপনি আমাকে সেইটা বলেন। কারণ আমি জানি এই যে আমরা আপনাদেরকে নেট থেকে শেখালাম, নেট থেকে দেখে শেখালাম, আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে একটা ব্লেম করবেন। সেই ব্লেমটা হচ্ছে আমরা নিজেরা না দেখিয়ে কেন নেট থেকে দেখে শিখিয়ে সহজে শেষ করে দিলাম। আমরা এমনটা নাও করলেও পারতাম। আমরা যদি চাইতাম এই যে বিষয়গুলো, এগুলো আমরা একটা একটা করে শেষ করতে পারতাম। যদি এইভাবে শেষ করতাম, আমাদের টিউটোরিয়ালের লেন্থ হয়তো 200 ঘন্টা 300 ঘন্টা টিউটোরিয়াল বানানো যেত, কিন্তু 300 ঘন্টা টিউটোরিয়াল বানিয়ে আমরা বাজারে অনেক দামে সেল করতে পারতাম। বা দেখা যেত আমরা যদি একটা 300 ঘন্টা টিউটোরিয়াল মেক করি, এটা হতো বাংলাদেশের সবচাইতে ডিটেলস টিউটোরিয়াল। যদিও আমি মনে করি এখনও আমাদের টিউটোরিয়াল সবচাইতে ডিটেলস, কিন্তু ওইটা হতো ধরেন হয়তো হতে পারে হিস্টোরিতে সবচাইতে ডিটেলস ভিডিও টিউটোরিয়াল, যেটা 300 ঘন্টা লেন্থ। আপনার কি মনে হয় না যে এই বিষয়গুলো যদি আমরা টিউটোরিয়ালে একটা একটা করে দেখাতাম, তাহলে কি আসলে 200-300 ঘন্টা হয়ে যেত টিউটোরিয়ালের লেন্থ? অবশ্যই হতো, কিন্তু আমরা সেটা কেন করব আপনি বলেন? আমরা চাই আপনি নিজে, আপনাকে আমরা সোর্সটা দেখিয়ে দিতে চাই, যাতে করে আপনি নিজেই সেখানে লাভ দিতে পারেন। আমরা সমুদ্র থেকে আপনাকে কিছু পানি তুলে নিয়ে দিয়ে বললাম এই নাও সমুদ্রের পানি, আমরা এটা চাই না। আমরা আপনাকে সমুদ্র দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে, এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়েব ডিজাইনারদের জন্য জ্ঞানের সমুদ্র। এখন আপনি সমুদ্রে সাঁতার কাটেন, নৌকা চালান, জাহাজ চালান, হোয়াট এভার, এখন এটা আপনার দায়িত্ব। আমরা আপনাকে শিখিয়ে দিয়েছি কিভাবে জাহাজ চালাতে হয়, কিভাবে নৌকা চালাতে হয়। এবার আপনি সমুদ্রের মধ্যে জাহাজ চালান। এবার আপনি যত খুশি সমুদ্রে বিচরণ করেন, যত খুশি নলেজ এখান থেকে কালেক্ট করেন। আমরা আপনাকে টোটাল বিষয়টা এখানে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এখান থেকে শিখতে হয়। এরপরেও যদি আপনি মনে করেন যে না, এই টিউটোরিয়াল কিনে কোনো লাভ হয়নি, আমাদের খুব কষ্ট লাগে যখন আমরা এমন ধরনের কথা শুনি যে ভাই এই টিউটোরিয়াল কিনে আমার কোনো লাভই হয় নাই, আমি শিখতে পারি নাই। যদিও এমন লোকের সংখ্যা খুব কম, হয়তো 1%-এর থেকেও কম। আমাদের হাজার হাজার স্টুডেন্টের মধ্যে হয়তো এখনও পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ 10-11 জন বা 15-20 জন এই ধরনের কথা বলেছেন যে এই টিউটোরিয়াল কিনে আসলে তাদের কোনো লাভ হয়নি। কিন্তু এখনও যদি আপনার মনে হয় যে এই টিউটোরিয়াল কিনে আসলে কোনো লাভ হয়নি, তাহলে আসলে এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না একজন ট্রেনারের কাছে। হোয়াট এভার, আই হোপ আপনারা মেইন থিমটা বুঝতে পেরেছেন। আপনারা নেক্সটে আরও অনেক শিখবেন, এবং যদি মনে করেন যে jQueryটা পরে শিখবেন এবং আমাদের এই টিউটোরিয়ালটা আমাদের সাথে কমপ্লিট করবেন, দেন ইউ আর ওয়েলকাম। আপনি চাইলে আমাদের টিউটোরিয়ালটা কমপ্লিট করতে পারেন, এবং আশা করি আপনি এই কোর্সটা কমপ্লিট করার শেষে অবশ্যই নিজেকে প্রফেশনাল লেভেলে কাজ করার যোগ্য করে গড়ে তুলতে পারবেন। সো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের পর্ব এখানে শেষ করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। এবং আমাদের এই যে একটা ডিসিশন ছিল, আমরা যে jQueryতে আমরা নিজেরা দেখানোর পাশাপাশি ইন্টারনেট থেকেও দেখিয়েছি, এই ডিসিশনটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে মেল করে জানাবেন, বা আমাদের ফেসবুক পেজে জানাবেন, বা ফেসবুক গ্রুপে জানাবেন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।